আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো গরুর বিষয়। আপনার যদি জায়গায় জমি না থাকে, আপনি যদি গরু পালেন অন্যর জমির ভরসা করে, গরু পালবার পাবেন, কিন্তু গরুর যে পরিমাণ আপনার গ্রোথ হওয়ার দরকার, যে পরিমাণ স্বাস্থ্য হওয়ার দরকার, ওই পরিমাণ স্বাস্থ্য হবে না। কারণ দেখেন, এই ফিল্ডের মাঝে প্রচুর গরু আছে। একটা গরুর লগে আর একটা গরু জোড়া এক এক জায়গায় হয়ে রয়েছে। এই গরুগুলা এই ফিল্ডের মধ্যে সারাদিনে কামড়ায়, ও নিজের পেট নিজে ভরাবার পারে না। কারণ এ জায়গায় প্রত্যেক দিনই গরু এনে বাঁধা হয়, এই জায়গায় তো আর ঘাস নাই। এটা হলো একটা রাজহুয়া ফিল্ড। এই জায়গায় সবাই গরু বাঁধে, এই জায়গায় আর তো কারো মানা নাই। যে পরিমাণ গরু, তা আপনাকে দেখাইতেছে, এটা বিকেলের দৃশ্য। বহুত গরু নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে গেছে গা। এখন যেটা দেখতেছেন, দেখেন এক এক গরু আরেক গরুর লগে মানে রয়েছে। ফিল্ডে ঘাস না বলতে নাই, একদম না বলতে একদম নাইকেই বললে চলে। এইভাবে যদি গরু পালি, গরুকে কষ্ট দেওয়ার বিনা আর কোনো কিছুই হয় না। নিজের যদি জায়গা জমি না থাকে, আমি সাজেস্ট করবো আপনারা কোনোদিনও গরু পালার কথা চিন্তা করবেন না। কারণ নিজের জায়গায় থাকলে আপনি গরু পালন করেন, নিজে পরিশ্রম করেন, আপনার হয়তো লাভবান হবার হবেন। আর যদি নিজের জায়গা জমি না থাকে, আপনি গরু পালন করলে আপনার জীবনেও লাভবান হইতে পারবেন না। কারণ আপনি গরু কিনে তুলেন আর অন্য জমি ভরসা করে এই জায়গায় এনে, আমাদের মতো এই জায়গায় এনে গরু বাইন্ধে থুয়ে বাড়ি যাবেন। ওই গরুর আপনি আশানো ফল জীবনও আশা করবার পারেন না। কারণ গরু হইল, আপনি যদি ওর মুখে খাবার দেওয়ার পারেন, ওর গরুরটা ঠিকই আইব। সকালে একবার পেট ভরায় খাওয়ার পরলে আর সন্ধ্যায় একবার পেট ভরায় খাওয়ার পরলে গরুর আর সারাদিন খাওয়া দাওয়া লাগে না। আমরা সকালেও পেট ভরাবার পারি না, সন্ধ্যাও তো এদিন থেকে নিয়ে আর কোনো কিছু দিতে পারি না। এই গরুগুলো আমরা কীভাবে আশা করি যে গরুগুলা ডেভেলপ হবো? আজকে বেশি কিছু কই না, এতটুকু কয়ে হয়তো আপনারা বুঝছেন কথার যে কথাগুলো বললাম।